আমরা সবাই শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে কম বেশি অসুস্থ। শুনে হয়তো আমাকে পাগল ভাবছো অনেকে, সবাই কি করে মানসিকভাবে অসুস্থ হয়, কিন্তু কথাটার সত্যতা আছে। এই যে আমাদের নতুন প্রজন্ম ভুগছে ভাল লাগে না রোগে, এটি কি অসুস্থতা নয়? কাজ করতে ভাল লাগে না, ঘুমাতে ভাল লাগে না, খেতে ভাল লাগে না, পড়তে ভাল লাগে না, ভালো না লাগার পাল্লাই ভারী তাদের জীবনে। আবার অনেকেই আছে ডিপ্রেশন জোনে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমার জীবন রেখে কি লাভ, সমাজের কাছে বোঝা আমি। এমন সব চিন্তায় প্রতিনিয়ত ডিপ্রেশন হচ্ছে অনেকেই। ডিপ্রেশন এমন একটি ব্যাধি যা আক্রমণ করে সবাইকে। আমার নিজেরও ডিপ্রেশন আছে, আমিও বেশ হতাশ হয়ে পড়ি, কিন্তু তখনই মনে হয় ডিপ্রেশন আমাকে পেয়ে বসার আগে আমি ডিপ্রেশনকে হারিয়ে দেব। এই চিন্তাটা থাকার কারণে ডিপ্রেশন জিনিসটা আর ঝেঁকে বসতে পারে না। ডিপ্রেশন হয়ে বসলে আমি বেশ কিছু কাজ করতে থাকি যতক্ষণ এই ডিপ্রেশন ব্যাটা হার না মানে। আজ তোমাদের এই কাজগুলো নিয়েই বলি। নাম্বার 1, কাউকে খুশি করার চেষ্টা করো। খেয়াল করে দেখবে তুমি ডিপ্রেশন থাকলে তোমার মধ্যে একটা ধারণা চলে আসে যে তুমি কোনো কাজের না, তোমাকে দিয়ে কিছুই হবে না। এই সময়টায় যদি তুমি চেষ্টা করো অন্য কারো মুখে হাসি ফোটানোর, তাহলে দেখবে অন্যরকম একটা তৃপ্তি আসবে তোমার মনে। এর কারণ দুটো, একটা হলো তোমার কারণে কেউ আনন্দ পেল, এতে তোমার ডিপ্রেশনটা ধারে কাছে আসতে পারলো না। আরেকটা হলো তুমি কোনো কাজের না, এই ধারণাটা ভুল প্রমাণিত হলো তোমার নিজের কাছেই। নাম্বার 2, নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো। ডিপ্রেশনে পড়লে আরেকটা খুব কমন ব্যাপার ঘটে, অন্যান্য সুখী মানুষগুলোর সাথে আমরা নিজেদের তুলনা করা শুরু করি, তাতে আরো বেশি ডিপ্রেশন হয়ে পড়ি সবাই। তাই এমন ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চাইলে সবার আগে অন্যদের সাথে তুলনা বন্ধ করে নিজেকে নিয়ে ভাবা শুরু করতে হবে। নাম্বার 3, উদার মানসিকতা বজায় রাখো। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটি অস্ত্র হলো উদার মানসিকতার প্রকাশ। ভেবে দেখো তো, যদি তোমার রাগ দুঃখ সব একাকার হয়ে যায়, তাহলে ডিপ্রেশন কি আরো বেশি বাড়বে না? তাই সুন্দর ও উদার মানসিকতা দেখাতে পারলে ডিপ্রেশন ধারে কাছে ভিড়তে সাহস পাবে না। নাম্বার 4, নিজেকে নিয়ে আশাবাদী থাকো। নিজেকে নিয়ে আশাবাদী থাকাটা হতাশা থেকে দূরে থাকার একটি দরকারি কৌশল। ডিপ্রেশন সবার আগে আঘাত করে আত্মবিশ্বাসে, আশাবাদ কমিয়ে দেয় গোড়া থেকেই। তাই মানসিক শক্তি সঞ্চয় করে যদি তুমি একবার প্রতিজ্ঞা করে উঠতে পারো আমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তাহলে কেল্লা ফতে, ডিপ্রেশন আর তোমাকে ছুঁতেও পারবে না। নাম্বার 5, মন থেকে ঈর্ষা দূর করে ফেলো। আমরা নিজেদের যতই উদারমনা মনে করি না কেন, অপরের সাফল্য মেনে নিতে সবারই কষ্ট হয়। ডিপ্রেশনে থাকার সময় সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই ঈর্ষা দূর করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার। শুধু তখনই ডিপ্রেশনের ভয়কে জয় করা যাবে যখন অন্যের সাফল্য তোমার মাথা ব্যথা হয়ে দাঁড়াবে না। নাম্বার 6, নেতিবাচক মানুষদের এড়িয়ে চলো। ডিপ্রেশনের সময়গুলোতে কেন যেন নেতিবাচক মনের মানুষগুলোর সাথেই বেশি দেখা হয়ে যায়। এই নেতিবাচক মানুষগুলোর কথায় আশার আলো পাওয়াই তো যায় না, বরং তাদের সমালোচনার চোটে হতাশা কাটিয়ে ওঠার আশাগুলো হারিয়ে যেতে থাকে। এরকম হতাশার উদ্রেককারী মানুষদের যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এই কাজগুলো শুধু ডিপ্রেশনের সময়গুলোতেই নয়, অন্যান্য সময়ে করতে থাকলে দেখবে আর কখনো ডিপ্রেশন তোমার ধারে কাছেও আসতে পারবে না। তাই এগুলোকে অভ্যাসে পরিণত করো। সুখী সুন্দর জীবন তোমার নিশ্চিত হবেই।